তিনি একমাত্র বিচার দিবসের মালিক। যেহেতু আমি একজন মুসলমান, যেহেতু তার পাশাপাশি আমার বাবা আমরা রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু জনগণের জন্য কিছু করার একটা দায়বদ্ধতা আমাদের থাকে। তার পাশাপাশি আমরা যে সংগঠনটা করেছি তার কাছ থেকে আমরা কিছু ভালোবাসা, সহমর্মিতা এবং সম্মান প্রাপ্তি আশা করতে পারি। এই আশাটা ভুল না। আমার বাবা ছোট সময় থেকে আমাকে রাস্তায় নামাইয়া সে আমাকে স্লোগান শিখিয়েছে। আমি তার সততা দেখেছি। আমি জাহেদ কখনো কারোর সাথে আপোষ করিনি। আপনারা জানেন পাউকল শহরে আমার আত্মীয় স্বজন অনেকে রাজনীতি করেন, তাদের সাথেও আমি কখনো আপোষ করিনি। কিন্তু তার বিনিময়ে বারবার লাঞ্ছনা, অপমান এবং গ্লানির, তাছাড়া যদি ভাইয়ের হাতে ভাইয়ের কথা শুনতে হয়, ভাইয়ের দ্বারা ভাই অপমানিত হতে হয়, তাহলে সেভাবে রাজনীতি তো করা যায় না, যায়। যদি আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, খালেদা জিয়ার আদর্শকেও ভালোবাসি, আর সেই আদর্শ আজকে কমায় চলে গেছে, আমাদের আদর্শটাও কমায় চলে গেছে সম্ভবত। এখন বাউফলের সন্তান শফিকুল ইসলাম মাসুদ সাহেব, আমি তাকে নিয়ে অনেক ইচ্ছা করতাম যে হ্যাঁ আল্লাহ, এর ভিতরে আল্লাহ তাআলা কি ধৈর্য দিছে, কি গুণ দিছে, যেটা আমার ভিতরে দিল না। সত্যি কথা, সে আমি একই বয়সের হবো, সম্ভবত 92 বছর হব। এবং একটা লোক কিভাবে ধৈর্য ধরে মানুষের কাজ করতে পারে, শুধু তার দলের না, শুধু একটা দলের না, তিনি দলের বাইরেও আমার জানা মতে অনেকের খোঁজ খবর তিনি রেখেছেন। আমার বাবা অসুস্থ ছিলেন, তিনি প্রতিনিয়ত আমার বাবার খোঁজ খবর নিয়েছেন। আমার মা অসুস্থ ছিলেন, প্রতিনিয়ত আমার বাবা মার খোঁজ খবর নিয়েছিলেন। এই খোঁজ খবরটা আমি তার কাছ থেকে কিভাবে আশা করি? আমি তো আশা করতে চেয়েছিলাম আমার দলের লোকের কাছ থেকে। তারপরেও আমার তাদের উপরে কোনো ক্ষোভ নেই, কারণ আমি শাহাদাত ইমামের সন্তান, দল তাকে পরিচিতি করেছেন। আমি শফিকুল ইসলাম মাসুদের এই ভালো কাজের পাশে থেকে আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা যেন আপনাদের মনে তার পাশে থেকে আমাকে কাজ করার জন্য তৌফিক দান করে। আমি এত নূতন আসছি আপনাদের কাছে, আমার ভুল ত্রুটি হতে পারে। আমার ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবং নিজের ভাইয়ের মতো আমাকে পথ দেখিয়ে দেবেন। আশা করি আপনাদের মন আমি ভাঙবো না। আমার এই 50 বছর বয়সে আমি যে শ্রম আমি আমার বাবার পাশে দিয়েছি, আমার বাবা আজকে নেই, আজকে থেকে আমার রাজনৈতিক অভিভাবক শফিকুল ইসলাম মাসুদ হিসেবে আমি কবুল করে নিলাম। আল্লাহকে সাক্ষী রেখে তাকে আমি কবুল করে নিলাম। তার প্রতিটা উন্নয়ন এবং ভালো কাজে অবশ্যই তার সাথে আমি থাকবো, এবং আমার জান এবং মাল দিয়ে। আপনারা দোয়া করবেন, আবার আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে আমাদের মহব্বত বাড়িয়ে দেয় এবং আমরা একসাথে পথ চলতে পারি। আর যাদের সাথে আমি সংগঠন বিনোদনী করেছি, আপনাদের সাথে কোনো ত্রুটি করে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আপনাদের সাথে অনেক কথা বলতে পারে, আপনারা নিয়ে কখনো কোনো বিতর্কে জড়াবেন না। তারা যে বলতেই পারে, বলুক, সমস্যা নেই। আসসালামু আলাইকুম।